নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সংসারে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটি ধামাকাদার রেসিপি নিয়ে, কাঁকড়ার ঝাল। কাঁকড়া আমরা সচরাচর সবসময় পাই না, আর পেলেও সবসময় খাওয়া হয়ে ওঠে না। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই কাঁকড়ার রেসিপি। এটা কোনো সামুদ্রিক কাঁকড়া নয়, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নদীর কাঁকড়ার রেসিপি। আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার সংসার। সো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো আজকের এই কাঁকড়ার ঝাল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁকড়া। আমি 3 পিস কাঁকড়া নিয়েছি, খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এবারে আমি কাঁকড়া মাছগুলিতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন এবং হলুদ গুঁড়ো। কাঁকড়াগুলির গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। সব কাঁকড়াগুলিতে আমার খুব ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। সো চলুন দেখে নিই রান্নাটি করতে আমার আর কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রান্নাটি করতে আমার আর যা যা লাগছে: 1 চা চামচ গোটা সাদা জিরে, 2 টুকরো দারচিনি, 1টি তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা। এখানে আমি নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর আমার লাগবে পরিমাণ মতন সর্ষের তেল। সো চলুন রান্নাটি শুরু করা যাক। চলে আসলাম রান্নাটির মূল পর্বে। সবার প্রথমেই আমরা নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলি ভেজে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি কড়াই। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। কড়াইয়ের তেলটা সম্পূর্ণ গরম হয়ে গিয়েছে। এবারে আমি কাঁকড়াগুলো একে একে ভেজে নেব। কাঁকড়া মাছগুলিকে উল্টে পাল্টে খুব ভালো করে আমরা ভেজে নেব। কাঁকড়াগুলি ভাজা হয়ে গেছে, কাঁকড়াগুলিকে আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে খুব ভালোভাবে কাঁকড়াগুলিকে ভেজে নেবেন। এই একইভাবে কাঁকড়ার পায়ের দিকে যে অংশগুলো ছিল সেগুলোকেও আমরা ভেজে নেব। কাঁকড়ার পা গুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি এই একই তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমাদের আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমি এই একই তেলে আজকে এই রান্নাটা করব। তার জন্য এখানে দিয়ে দেবো ফোড়ন, কিছু গোটা গরম মশলা, যেমন 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা সাদা জিরে। এই সব কিছুকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলিকে মোটামুটি 2 মিনিট মতন আমি ভেজে নেব। পেঁয়াজগুলিকে মোটামুটি 2 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ। এবারে আমি ব্যবহার করব কিছু বাটা মশলা, যেমন আদা বাটা। এখানে 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। রসুন বাটা, এখানে 1 চা চামচ রসুন বাটা নিয়েছি এবং 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা।
সমস্ত বাটা মশলাগুলিকে আমি মোটামুটি 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে ব্যবহার করছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই সময় আমি খুব সামান্য একটু জল ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। সমস্ত মশলাগুলিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সম্পূর্ণ মশলাটি থেকে তেল ছেড়ে দেয়। দেখুন আমাদের মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এবারে একে একে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি এবং ভেজে রাখা কাঁকড়াগুলি। এই সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। সো চলুন ঢাকনাটি সরিয়ে দেখে নিই। তো দেখুন আজকের রেসিপি কাঁকড়ার ঝাল কত সুন্দর হয়েছে। আমাদের আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটি প্রায় তৈরি। এই সময় আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমাদের আজকের রান্নাটি সম্পূর্ণ তৈরি। এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াই থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নেব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয়াঙ্কার সংসার। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতন সকলকে টাটা।